সূর্যকুমার যাদব তার খারাপ ফর্ম নিয়ে বলেছেন, হার্দিক পান্ডিয়া গড়েছেন একটি বড় রেকর্ড, আর আর্শদীপ ও বরুণের দিক থেকে এসেছে দারুণ পারফরম্যান্স। হ্যাঁ বন্ধুরা, গতকাল ছিল দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ, যেখানে ভারত 7 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ম্যাচের আগে বিসিসিআই অফিসিয়ালি জানিয়েছিলেন যে অসুস্থতার কারণে অক্ষর প্যাটেল এই ম্যাচ খেলবেন না, আর ব্যক্তিগত কারণে জসপ্রীত বুমরাও বাড়ি ফিরে গিয়েছে, তাই তিনিও এই ম্যাচ খেলতে পারেননি। তবে ম্যাচের শুরুটা ভারতের জন্য বেশ ভালোই হয়েছিল। আর্শদীপ সিং তার প্রথম ওভারেই উইকেট তুলে নেন এবং তাকে ভালোভাবে সাপোর্ট করেন হর্ষিত রানা। দ্বিতীয় ওভারেই হর্ষিত রানা একটি উইকেট নেন। এরপর হার্দিক পান্ডিয়া টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের 100 উইকেট পূর্ণ করেন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-20তে 1000 রান ও 100টি উইকেট রেকর্ড গড়লেন। এরপর বরুণ চক্রবর্তী আবারও নিজের জাদু দেখান। প্রথম ম্যাচে তিনি 2 উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও 2 উইকেট, আর তৃতীয় ম্যাচে তিনি 2 উইকেট পান। এর সঙ্গে সঙ্গেই টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার 50টি উইকেট পূরণ হয়। গতকাল ভারতীয় বোলারদের পারফরমেন্স ছিল একেবারেই দুর্দান্ত। তারা দক্ষিণ আফ্রিকাকে মাত্র 117 রানে অল আউট করে দেয়। দক্ষিণ আফ্রিকার মোট রানের 50%-এরও বেশি করেছিলেন একাই এডেন মার্কারাম। এরপর ভারতের ইনিংস শুরু হয়, যেখানে বরাবরের মতোই অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা মারেন। শুভমান গিলের টি-20 ফর্ম কারেন্টলি খুব একটা ভালো না হলেও তিনি 2025 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লিডিং রান গেটার, যদিও গতকাল তিনি 28 বলে 28 রান করে আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র 12 রান করে আউট হয়ে যান। এরপর তিলক ভার্মা, কে.এল. রাহুল ও ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ভারতের হয়ে সবচেয়ে দ্রুত 4000 রান করার তালিকায় নিজের নাম লেখান। ঋতুরাজ 116 ইনিংসে, কে.এল. রাহুল 117 ইনিংসে এবং তিলক ভার্মাও 125 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। এরপর ভারত খুব সহজেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, আর এর ফলে ভারত এখন সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে। নিজের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে সূর্যকুমার যাদব বলেন, দেখুন, আমি নেটে খুব ভালো ব্যাটিং করছি, আমার নিয়ন্ত্রণে যা আছে সব কিছুই ট্রাই করছি। যখন রান আসার সময় হবে তখন নিশ্চয়ই আসবে, আমি রানের খোঁজেই আছি। আমি আউট অফ ফর্ম নয়, কিন্তু অবশ্যই আউট অফ রানস। গতকাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন আর্শদীপ সিং।